ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তো এখন কিন্তু সন্ধ্যে 6:30 বাজে। আমি এখন থেকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। আমি দেখতে পাচ্ছ নর্মালি আজকে একটু শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরেছি আর একটা গরম ব্লাউজ পরে নিয়েছি, যেহেতু আমি যাব একটু বাইরে। বাইরে বলতে যাব বাপের বাড়িতে, যেহেতু মাসি বাড়িতে আছে কালী পুজো। আর আজকে হলো ভরা অমাবস্যা, আর হলো এটা হলো বাৎসরিক পুজো, প্রত্যেক বছরই হয়, তো এবছরও হচ্ছে। আমার দিনের বেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের বাড়ির উপরে কাজ হচ্ছে, তো সে কারণে আমি যেতে পারিনি, যেহেতু মিস্ত্রিরা বাড়িতে থাকে, তো সেই কারণে যেতে পারিনি। তো এখন রেডি হয়ে নিয়েছি, এখনই ভাবছি বেরোয় যাব। বাড়িতে যাওয়ার আগেই আমার মনে পড়লো অনেক কিছু আছে মার আমার কাছে, যেগুলো আমায় দিতে হবে। কিছুদিন আগে আমরা দীক্ষা নিতে গিয়েছিলাম, সেই সময় মায়ের কাছ থেকে একটা নতুন শাড়ি পরে গেছিলাম, কারণ যেহেতু নতুন শাড়ি লাগে সে কারণে। আর আমি ভেবেছিলাম যে এখন আর এই মুহূর্তে কোনো শাড়ি কিনবো না, তাই ভাবলাম মায়ের কাছে যেহেতু নতুন শাড়ি আছে, তাই মায়ের শাড়িটা পরেই চলে গেছি। তারপরে এই অরেঞ্জ কালারের যে শাড়িটা আছে সেটাও আমি মায়ের কাছ থেকেই এনেছিলাম। সামনেই বিয়ে বাড়ি ছিল, ভেবেছিলাম যে মায়ের এই শাড়িটা পরে যাব। আমার বিয়ের সময় মাকে এটা দিয়েছিলাম আমি। তো অনেক দিনের ইচ্ছে ছিল শাড়িটা পরার, তো সেভাবে পরা হচ্ছিল না। আজ যেহেতু বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, সেই কারণে কিন্তু এই শাড়িটা আমি পরে নিয়েছিলাম। তো শাড়িগুলো যেহেতু জমে গেছে, তাই ভাবলাম যে এই জামা কাপড়গুলো সমস্ত কিছু একবারে প্যাকিং করে নিয়ে যাই, মাকে দিয়ে দেওয়া যাবে। তারপর একটা চাদরও ছিল মায়ের, সেই চাদরটাও কিন্তু নিয়ে গেছিলাম। যখন আমি বাড়িতে যাই তখন সত্যি কথা বলতে ব্যাগ ভরে জিনিস কিন্তু হাতে করে নিয়ে আসি, কারণ নিজের জিনিস পরতে পরতে না আর ভালো লাগে না। দেখবে অন্যের জিনিস কিন্তু পরার একটা মজাই আলাদা। আর যেটা আমি সবসময় করে থাকি, আমার নিজের জিনিস যতই ভালো থাকুক না কেন, আমার একদমই পরতে ভালোবাসে না। নয় মার নয় দিদির, আমি সবসময় জামা কাপড় নিয়ে টানাটানি করতে থাকি। এটা হয়তো বা প্রত্যেকটা মেয়েই করে, কারণ মায়ের জিনিস পরার কিন্তু মজা একদমই আলাদা। আর আমার মাও কিন্তু নতুন নতুন জিনিসগুলো আগে আমাদেরই পরতে দেয়, যাতে আমরা পরি তারপরে মা পরবে। আর আমিও নতুন জিনিস পরতে কিন্তু প্রচণ্ড ভালোবাসি। দিদির তো সমস্ত জিনিস আমি আগে পরি, তারপরেই দিদি পরে। তো এখানে যেহেতু বাইরে একটু ঠান্ডা পড়েছে, ভাবলাম যে আমি চাদরটুকু নিয়েই চলে যাই। এখানে কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। গিয়েই দেখি এখানে কিন্তু ঠাকুর চলে এসেছে। বড় মারা সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে আছে ঠাকুরকে বরণ করে ঘরে ঢোকানোর জন্য। আর আমি কিন্তু খুব ভালো মুহূর্তে গেছি, গিয়েই দেখি মা চলে এসেছে বাড়িতে। এখানে কিন্তু মায়ের এখন বরণ হবে, তার জন্য কিন্তু এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। আর এখানে ঠাকুর মশাই মানে আমাদের কাকু, যে আমাদের কিন্তু বাড়ির সমস্ত পুজো বিয়ে সমস্ত কিছু কিন্তু এই কাকুই করে। তো মাকে এখানে ফুলের মালা পরিয়ে দিচ্ছে, আর এদিকে বরণের সমস্ত কিছু কিন্তু রেডি করা হয়ে গেছে। আর আমরা বিশেষ করে কিন্তু এই বরণটা দেখার জন্যই মাসির বাড়িতে যাই, কারণ মাসির হলো খুব ভার ওঠে। তো সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করব না, কারণ যেহেতু ওটা ঠাকুরের জিনিস। আর এই মা কিন্তু প্রচণ্ড জাগ্রত। এদিকে কিন্তু আমি, বোন, দিদির ছেলে এবং আর অনেকেই কিন্তু মানে আছে উঠোনের মধ্যে। আর পুরো বাড়িটা কিন্তু পুরো ভিড় হয়ে আছে, কারণ তোমাদের প্রথমেই আমি বলেছি এখানে কিন্তু আমরা বরণটা দেখার জন্যই বিশেষ করে আমরা এখানে আসি, কারণ মায়ের বরণটা কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে যেহেতু মা খুব জাগ্রত, মানে খুবই জাগ্রত, তো মায়ের ভারও ওঠে মাসির গায়ে, তো সে কারণে কিন্তু আমরা বিশেষ করে এই বরণটাই দেখতে আসি। আর এখানে কিন্তু সত্যি কথা বলতে খুব মজা হয় আর খুবই ভালো লাগে মায়ের এই বরণটা দেখতে।
প্রায় কিন্তু এখানে আধা ঘন্টার উপর ধরে কিন্তু এখানে বরণ করা হয়। এখানে অনেক রকমের নিয়ম করা হয়। একেকজনের মধ্যে একেক রকমের নিয়ম আছে। তো আমাদের মধ্যেও অনেক নিয়ম আছে। সেই অনুযায়ী কিন্তু মাকে এখানে মাসি বরণ করে নিচ্ছে। আর অনেকক্ষণ ধরে বরণ কমপ্লিট হয়ে গেল। এবার মাকে কিন্তু ভেতরে মানে মায়ের মন্দিরের মধ্যে নিয়ে যাওয়া হয়ে গেছে। আমি ওই সাইডটাতে যাইনি, কারণ যেহেতু আমি খাওয়া-দাওয়া করে আছি আর এখানে ভোগের রান্না-টান্না হচ্ছে, সে কারণে কিন্তু আমি ওই সাইডটাতে একদমই যাইনি। তারপরে চলে আসলাম বারান্দার মধ্যে আমরা সবজি কাটতে। এখানে দেখো অনেক সবজি নিয়ে কিন্তু বৌদিরা বসে পড়েছে। বললাম না আমার সকালবেলা যাওয়ার কথা ছিল, আমার কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আমার যেতে, যেতে প্রায় তোমার সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমিও বসে পড়লাম একটু সবজি কেটে দেওয়ার জন্য, কারণ এত সবজি দুজনে মিলে কাটছে। এখানে অনেকে ছিল, তো তারা সবাই চলে গেছে, এখন আমার পালা। এখানে গিয়ে কিন্তু কাজ একটু করতেই হবে, যেহেতু পুজো বাড়ি জানোই, কাজ না করলে হবে না। আর এমনও নয় যে আমরা কাজ করতে ভয় পাই, কাজ করতে কিন্তু একদমই ভয় পাই না, কাজ করতে বেশ ভালোই লাগে। আর সবাই মিলে যদি যে কোনো কাজ করি সেই কাজের কিন্তু মজা একদমই আলাদা। তো আমরা কিন্তু কাজটাকে একদমই ভয় পাই না। অনেকে আছে হ্যাঁ কাজের জিনিসটাকে ভয় পায়, আমরা একদমই নই। প্রত্যেক বছর উপোস থাকতে চাই, কিন্তু হয় না, মাঝে মাঝে একবার দুইবার দেই। তো এবছর আমি একদমই উপোস ছিলাম না, ইচ্ছে ছিল কিন্তু উপোস আমি থাকিনি। এখানে দিদিরা উপোস ছিল বলে ওরা এখানে দেখো ভোগের রান্না করছে, দুই দিদি মিলে। প্রায় ভোগের রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি যাওয়ার পরে দেখি ওরা অনেক কাজ কিন্তু এগিয়ে নিয়েছে। আর আমাদের মধ্যে নিয়ম ভোগের রান্না তারাই করবে যারা একদম উপোস। তো আজকের এই ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।